মুসনাদ আহমদ থেকে উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তাজকিয়া করেছেন, মানুষের অন্তরকে পরিশুদ্ধ করেছেন। কিভাবে আমরা পরিশুদ্ধ হতে পারবো? কিভাবে? উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ইন্না ফাতান সাব্বান আতান নবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন যুবক ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইযান লি বিজ্জিনা, আল্লাহ রাসূল আমাকে জেনা করার অনুমতি দেন, আমি জেনা করতে চাই, আমাকে জেনা করার অনুমতিটা দেন। ইসলামে যেহেতু জেনা নিষেধ, আমাকে আপনি জেনা করার অনুমতি দেন। এই কথা যখন আল্লাহ রসুলকে বলেছেন, ফা আকবালা আলাইহিল কওমু ফাজাদারুহু, সাহাবীরা সব তার কাছে চলে এসে তাকে ধমক দেওয়া শুরু করেছে। কলু মাহ মাহ, এই চুপ, কোন কথা কার সামনে বলছো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলছো যে আমাকে জেনা করার অনুমতি দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী, তিনি কিছু না বলে তিনি বলছেন, উদনুহু, তাকে আমার কাছাকাছি নিয়ে আসো। ফাদানাহু করিবান ফাজালাসা, আল্লাহ রসুলের কাছাকাছি নিয়ে যাওয়া হলো, সে বসলো। যখন বসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তার আত্মশুদ্ধি করছেন একটু ভালো করে লক্ষ্য করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন, তুহিব্বুহু লে উম্মিকা, তুমি তো জেনা করার অনুমতি চাচ্ছ, তুমি কি এটা পছন্দ করো যে তোমার মার সাথে কেউ জেনা করুক? সে তখন যুবক বলছেন, লা ওয়াল্লাহি জালানিল্লাহু ফাদাকা, আমি নিজেকে আপনার জন্য উৎসর্গ করলাম, আমি কখনো চাই না যে আমার মার সাথে কেউ জেনা করুক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বলছেন, ওয়ালান নাসু লা ইউহিব্বুনাহু লে উম্মাহাতিহিম, মানুষেরাও তো ভালোবাসে না যে তাদের মায়েদের সাথে কেউ জেনা করুক। শুধু এ কথা বলে ক্ষান্ত নাই, এবার আত্মীয় স্বজনের ধারা বর্ণনা করতে লাগলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বললেন, তুহিব্বুহু লি ইবনাতিক, তুমি কি এটা পছন্দ করো যে তোমার মেয়ের সাথে কেউ জেনা করুক? সে বলছে, না আল্লাহ রসুল। আল্লাহ রসুল বলছেন, মানুষেরাও তো চায় না তাদের মেয়েদের সাথে কেউ জেনা করুক। শুধু তাই নয়, এবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুহিব্বুহু লি উখতিক, তুমি কি এটা পছন্দ করো তোমার বোনের সাথে কেউ জেনা করুক? আল্লাহ রসুল, আমি কখনোই চাই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষেরাও তো চাই না তাদের বোনদের সাথে জেনা করা হোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বলছেন, তুহিব্বুহু লি আম্মাতিক, তুমি কি এটা পছন্দ করো তোমার ফুফুর সাথে জেনা করুক কেউ? সে বলছে, না আল্লাহ রসুল। আল্লাহ রসুল বলছেন, মানুষেরাও তো চায় না যে তাদের ফুফুদের সাথে জেনা করা হোক। এবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুহিব্বুহু লি খালাতিক, তুমি কি এটা পছন্দ করো তোমার খালার সাথে কেউ জেনা করুক? সে বলছে, না আল্লাহ রসুল, আমি এটা পছন্দ করি না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষেরাও তো এটা পছন্দ করে না তাই তাদের খালাদের সাথে জেনা করা হোক। কিভাবে আত্মশুদ্ধি হচ্ছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ফাওয়াজা ইয়াদাহু আলাইহিম, তার মাথায় হাত রাখলেন, হাত রেখে একটু দোয়া করে দিলেন, আল্লাহুম্মা গফির জামবাহু, আল্লাহ এই ব্যক্তিটির গুনাহ তুমি ক্ষমা করে দাও, ওয়া তাহির কলবাহু, তার অন্তরকে পরিষ্কার পরিশুদ্ধ করে দাও, ওয়া হাসসিন ফারজাহু, তার লজ্জা স্থানকে তুমি হেফাজত করো। তো এই হাদিসের রাবি উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ফালাম ইয়াকুন জালিকাল ফাতা ইয়ালতাফিতু ইলা শাইইন, এরপর থেকে এই যুবকটা এমনভাবে পরিশুদ্ধ হলো, এমনভাবে সে তার মাঝে বুঝ আসলো যে এরপর থেকে জেনার অনুমতি চাওয়া তো দূরের কথা, কোনো মহিলার দিকে তাকানো তো দূরের কথা, ভালোভাবে কিছুর দিকে তাকাতেন না। লাম ইয়াকুন জালিকাল ফাতা ইয়ালতাফিতু ইলা শাইইন, এই যুবকটা মহিলার দিকে তাকাতো দূরের কথা, ভালোভাবে কিছুর দিকে তাকাতেন না। দেখেন তাজকিয়া কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। এটা থেকে যদি আমরা শিক্ষা নিই, আমাদের প্রত্যেকের আত্মশুদ্ধি হয়ে যাবে। আমি যে জেনা করছি, আমি কি চাই যে আমার মার সাথে আমার বোনের সাথে কেউ জেনা করুক? সে তো কারো মা বা বোন। আমি যে একটা বেগানা নারীকে উত্ত্যক্ত করছি,
খারাপ বাক্য প্রয়োগ করছি, তা আমার মাকে বোনকে কেউ করুক, এটা কি আমি চাই? এভাবে যদি আমরা নিজেদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করি, আমাদের আত্মা তো পরিষ্কার হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কদ আফলাহা মান যাক্কাহা, সফল তো সেই যে নিজেকে পরিশুদ্ধ করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে তাজকিয়া করার জন্য প্রেরণ করেছেন। আল্লাহ রসুলের মিশন যেটা, সেটা আমাদেরকে বাস্তবায়ন করতে হবে, নিজেদের জীবনে নিয়ে আসতে হবে। প্রত্যেকটা পুরুষ, প্রত্যেকটা মহিলা এই আল্লাহ রসুলের মিশন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদত্ত, এটা বাস্তবায়ন করতে হবে। নিজেদের জীবনে আগে ফিট করতে হবে, সমাজে ফিট করতে হবে। এইভাবে সমাজের অপবিত্র মানুষগুলোকে পবিত্র করতে হবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশন, এটা আমাদের দায়িত্ব।